আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে 1 পাউন্ড কেক আমি রোজ নজেল দিয়ে সিম্পল একটা ডিজাইন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক। এখানে আমি রোজগুলো বানিয়ে নেবো। দেখছেন আমি কেমনভাবে রোজ বানাচ্ছি। রোজ নেল নিয়ে নেব আর রোজ নজেল নিয়ে এটা আমি রোজগুলো বানাবো। খুবই সিম্পল, আপনারা একবার যদি বানাতে পারেন তাহলে সবসময় আপনার বানাতেই ইচ্ছা করবে। রোজ কেক ডেকোরেশন এত সুন্দর হয় যেন প্রত্যেকটা কেকে আমরা রোজ ডিজাইন বানাই। দেখুন এখানে আমি রোজগুলো বানিয়ে একটা প্লেটে রেখে দেবো। এখানে আমার সব রোজ বানানো হয়ে গেছে দেখুন। আর এমনভাবে যে কাঁটা চামচ দিয়ে আর এরকম প্লাস্টিকের যে চামচ দিয়ে এমনভাবে তুলে নিলে কোনো অসুবিধা নেই, একটা জায়গাতে আপনি সব রোজ বানিয়ে রেখে দিতে পারেন। এখানে আমি আর একটা বানাচ্ছি দেখুন, সব বানিয়ে আমি এখানে রেখে দেব। এখানে আমার রোজগুলো বানানো খুবই সিম্পল। একবার আপনার যদি হাত সেট হয়ে যায় আপনার আর কোনো অসুবিধা হয় না। দেখুন আর প্রত্যেকটা ফুল সুন্দর হবে। দেখুন এখানে আমার সবকটা ফুল খুব সুন্দর হয়েছে। এখানে আমি সব রেখে দেবো। আর এটা আমি 1 পাউন্ড কেক ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম। আর এখানে এর উপরে আমি বেশি ক্রিম লাগাবো না, কারণ অনেকে বেশি ক্রিম খেতে পছন্দ করে না। এই কেকটা আমার খুবই সিম্পল হবে আর ক্রিম বেশি দেবো না। দেখছেন আর এর উপরে আমি দুটো ইয়েলো কালার রেড কালার মিলিয়ে একটা কালার করে নিয়েছি, কিন্তু এর কালারটা আমার পছন্দ হচ্ছে না, সেই জন্য আমি আর একটু পিঙ্ক কালার এর উপরে দিয়ে দেবো। দিয়ে এর কালারটা খুব সুন্দর এসে যাবে। দেখছেন এখানে আমি খুব ভালোভাবে কালারগুলো চতুর্দিকে দিয়ে জাস্ট একটু সেট করে নেব। দেখছেন এখানে আমার হয়ে গেছে। আর এবার আমি একটা স্টার নজেল দিয়ে চতুর্দিকটা স্টার ছোট ছোট করে ফুল করে দেবো, নিচে বর্ডার টেনে দেবো। আর উপরে আমি যে রোজগুলো করে রেখেছিলাম সেগুলো আমি এখানে উপরে একটা অন্য ডিজাইনের ফুল তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু ওই ফুলটা কেন জানি না আমার একদম হতে চায় না, সেজন্য আমি আর করিনি। ওর উপরেই আমি রোজ বসিয়ে দিয়েছি। দেখছেন ওই ফুলটা আমি অনেকবার করার চেষ্টা করেছি, কেন জানি না, আল্লাহই জানে কেন হয় না ওটা আমার। জাস্ট কিন্তু আমি ওটা চেষ্টা করব, এরপরে আমি ঠিক আপনাদের সাথে ওটা শেয়ার করব যে এই ফুলটা আমার হয় না বা হলে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখছেন উপরে আমি সেই স্টার নজল দিয়ে আমি উপরেও বর্ডারটা টেনে দেবো। আর নিচেই আমি ফুল যেন খুবই সিম্পল লাগছে সেই জন্য আমি নিচেও 3টে রোজ দিয়ে দেবো। দিয়ে দেখছেন ওইগুলি একেবারে কেকের লুকটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন কেমন লাগছে, খুব সুন্দর লাগছে না? তবু যেন আমার মনে হচ্ছে একটু খালি খালি লাগছে, সেই জন্য আমি একটু উপরে সুগার পালস দিয়ে দেবো। এটা দিলে আরও কেকের লুকটা একেবারে অন্যরকম হয়ে যাবে। আর আমি যে রেড কালার স্প্রে করার চেষ্টা করেছি, কিন্তু ওটা আমার খুব একটা ভালো হয় না, কেন জানি না, ওটাও আমার খুব হতে চায় না, সেই জন্য আমি আর দিলাম না। এর উপরে আমি সুগার বল দিয়ে দিচ্ছি। দেখুন পুরো লুকটা খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে